পল্লবীতে তো চাকরি করি, এই যে আসছে হোটেলে খাইতে, ঠিক আছে, এই যে আমার ফ্যান দেয় না, লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না। ওই লোডশেডিংয়ে যখন অতিষ্ঠ দেশের মানুষ, তখন বিদ্যুৎ কর্মীদের নিয়েই শুরু হয়েছে একের পর এক মজার কাণ্ড, আর সেগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক বিদ্যুৎ কর্মী খাবার খেতে একটি রেস্তোরাঁয় বসেছেন, কিন্তু তিনি বসার পরই হোটেল মালিক তার মাথার উপরের ফ্যানটি বন্ধ করে দেন। মজার বিষয় হলো, রেস্তোরাঁর অন্য সব ফ্যান তখন পুরো দমে চলছিল। অর্থাৎ গরমের মধ্যে শুধু বিদ্যুৎ কর্মীই পেলেন ফ্যান ছাড়া থাকার বিশেষ সুবিধা। ওই কর্মীও বিষয়টি হাসি মুখে মেনে নিয়ে বলেন, লোডশেডিংয়ের সৌধি হয়তো এভাবে নেওয়া হচ্ছে। লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না, ওই ভাইদের কিন্তু ঠিকই ফ্যান দিছে। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি মজার ঘটনা। অফিসে দায়িত্ব পালনরত এক বিদ্যুৎ কর্মীকে ফোন করেন তার স্ত্রী, কারণ স্বামী ডিউটি করতে গিয়ে যে এলাকায় বিদ্যুৎ বন্ধ করেছেন সেটি ছিল তার নিজের শ্বশুর বাড়ির এলাকা। গরমে অতিষ্ঠ স্ত্রী স্বামীকে প্রথমে 500 টাকা, পরে 1000 টাকা দেওয়ার প্রস্তাব দেন বিদ্যুৎ চালু করে দেওয়ার জন্য। 500 টাকা দাও না, সত্যি কথা 500 টাকা দাও। ঘুষ দিয়ে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। সত্যি 1000 টাকা দাও না, তুমি নিও না, সকালে রান্না করবো। কিন্তু দায়িত্বের জায়গায় নাকি কোনো ছাড় নেই। স্ত্রীকে মুচকি হেসে জানিয়ে দেন দেশের সব নাগরিকই তার কাছে সমান। তবে এইসব হাসি ঠাট্টার আড়ালে সাধারণ মানুষের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। চলমান বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ হিসাবে গ্যাস সরবরাহ সংকটের কথা জানা গেছে, আর এই সংকট আগামী 2 থেকে 3 দিনের মধ্যে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে এবং কমে আসতে পারে দেশ জুড়ে চলমান লোডশেডিং।